الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلمهن من يعمل بهن فقال أبو هريرة رضي الله عنه أنا يا رسول الله فأخذ صلى الله عليه وسلم بيدي فعد 5 وقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب رواه الإمام الترمذي رحمه الله وكثير من غيره من أئمة الحديث يا رب صل على النبي وآله ما فاض نبع بالجداول أو جرى يا رب صل على النبي محمد ما شج جرح في سبيلك وانبرى صلى عليك الله يا خير الورى تعداد حبات الرمال وأكثرا صلى عليك الله ما غيث هما فوق السهول وبالجبال وبالقرى صلى عليك الله في عليائه ما صاح داع للأذان
مكبرا صلوا على المختار أحمد إنه أزكى الأنام وخير من وطئ الثرى. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. রব্বে করিমের আলী শান শাহী দরবারে লাখ করোড় শুকর, তিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে তার পবিত্র ঘর মসজিদে আসার, বসার, নামাজের অপেক্ষায় অপেক্ষমান হয়ে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের অনেকেই সর্বদা চায়, পছন্দ করে যে ইবাদত গুজার হোক, আল্লাহর পেয়ারা বন্দা হতে আমরা অনেকেই চাই। আবার আমরা অনেকেই চাই যাতে আমি বেনিয়াজ, অমুখাপেক্ষী এবং ধনী হই। আমরা চাই যাতে খাঁটি মুসলিম হই, খাঁটি মুসলমান হই। আমরা চাই যে আমাদের কলব, অন্তর যাতে না মরে, অন্তর যাতে সর্বদা জিতা থাকে, জীবিত থাকে, সুস্থ থাকে, সেটি আমরা অনেকেই চাই। এই কয়েকটি বিষয় যেগুলি আমরা সর্বদা আমরা চাই বা আমাদের অনেকেই চায়, এই কয়েকটি বিষয়ের পথ ও পন্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটি খুতবার মধ্যে আপনাদের সামনে পেশ করেছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে বললেন, সাহাবায়ে কেরাম, মান ইয়াখুয, কে আছো, মান ইয়াখুযু মিন্নি হাউলাইল কালিমাত ফায়া'মাল বিহিন্না আও ইউআল্লিমাহুন্না মান ইয়া'মালু বিহিন। কে আছো এমন যে আমার কাছ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা গ্রহণ করবে, গ্রহণ করে সেই কথাগুলির উপরে আমল করবে, অথবা এমন ব্যক্তিকে শিক্ষা দিবে যে আমল করতে পারবে। আমরা অনেক সময় আমরা নিজে শিখি নিজে আমল করার জন্য এবং সাথে সাথে অন্যকে শেখানোর জন্য। আমরা আমল করব এই উদ্দেশ্যে শিখি, কিন্তু যাতে কল্যাণের বিষয়, ভালো বিষয় আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেজন্য এটাকে ছড়িয়ে দিতে হবে। আল ইসলাম ইসলামু দাওয়া, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক আমাদের উম্মতে মুহাম্মাদিয়া সম্পর্কে বলেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠত্বের পিছনে যে সমস্ত কারণ, তার মধ্যে প্রথম কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানবের কল্যাণে, মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে। সুতরাং কোনো বিষয় জেনে শুধু নিজের ভিতরে সীমাবদ্ধ রাখলে আপনি খায়রে উম্মতের পরিপূর্ণভাবেই অন্তর্ভুক্ত হতে পারবেন না, বরং মানুষকে শিক্ষা দিতে হবে। নবীজি বললেন, এই কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে আছো এমন যে আমার কাছ থেকে গ্রহণ করবে, অতঃপর আমল করবে এই কথাগুলির ওপর, অথবা এমন ব্যক্তিদেরকে শিক্ষা দিবে যারা এর উপর আমল করতে পারবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবী। আপনারা ওয়াজ মাহফিলে উলামায়ে কেরাম থেকে বা বিভিন্ন যারা কিতাবাদি পড়ে থাকেন, হাদিসের জগতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামই বেশি আসে। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধুমাত্র তার থেকে প্রায় ৫,৫০০ হাদিস বর্ণিত, শুধু তার সূত্রে। তিনি হচ্ছেন সাহাবায়ে কেরামের মাঝে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুখ থেকে, পবিত্র মুখ থেকে এই কথাটি যখন বের হলো, সাথে সাথে তিনি লুফে নিয়েছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি আপনার থেকে এই কথাগুলি গ্রহণ করব, আমিও আমল করব এবং মানুষকেও শিক্ষা দিব যাতে মানুষ আমল করতে পারে। এই ধারাবাহিকতায় আজকে আমাদের পর্যন্ত পৌঁছেছে। 1450 বছর পরে বিপ্লবের মিম্বরে হাদিস পড়া হচ্ছে, ওয়াজ মাহফিলেও হাদিস পড়া হচ্ছে, এইদিকে পড়া হচ্ছে, সেদিকে পড়া হচ্ছে। এই যে নবীজি বলেছিলেন, কে আছো আমার থেকে শিখবে, আমল করবে এবং অন্যান্যদেরকে শিক্ষা দিবে, তারাও আমল করবে। সুতরাং আমরা এটা শুনবো এবং আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাতে ধরলেন। অনেক সময় আসে না, ঘনিষ্ঠ কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলার জন্য মানুষ হাতে ধরে, আসেন আপনার সাথে কিছু কথা আছে বলে হাতে ধরে। فأخذ رسول الله صلى الله عليه وسلم بيدي, নবীজি আমার হাতে ধরছেন, নবীজি আমার হাতে ধরেছেন। فعد خمسا, গনে গনে 5টি বলেছেন, গনে গনে 5টি কথা বলেছেন। فقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যে সমস্ত নিষিদ্ধ বিষয় আছে সেগুলি থেকে তুমি পরহেজ করবে, সেগুলি পরিত্যাগ করবে, সেগুলি থেকে দূরে থাকবে, সেগুলি অ্যাভয়েড করে চলবে। এতে তুমি সবচেয়ে বড় ইবাদতগুজার বান্দা হতে পারবে, তুমি সবচেয়ে বড় আল্লাহর বান্দা হতে পারবে, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। আ'বাদান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক হারাম কাজ পরিত্যাগ করা, এটা অন্যান্য নফল কাজ করার চেয়ে উত্তম। ফরজ কাজগুলি ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হওয়ার পথ, পন্থা, তরিকা, ওসিলা হচ্ছে হারাম কাজ, ওয়াজিব এবং ফরজ কাম করার পাশাপাশি হারাম থেকে পরহেজ করা। যদি ব্যক্তির নফল ইবাদত কম হয় কিন্তু ফরজ আদায় করার পাশাপাশি যদি হারাম কাজ থেকে বিরত থাকে, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হতে পারে। শুধু নফলের মাধ্যমে ব্যক্তি আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে না যতক্ষণ না সে ফরজ ওয়াজিব আদায় করার পাশাপাশি হারাম থেকে বিরত না থাকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বর্তমান সময়ে দেখি মাশাআল্লাহ আমাদের মাঝে নফল ইত্যাদি ইবাদত করার একটা স্পিড আছে, আগ্রহ আছে। আমরা অনেকেই নফলিয়াত, এটা ভালো কথা, নফলেরও দরকার আছে, কিন্তু হারাম কাজ পরিত্যাগ করার প্রতি আমাদের অনীহা। হালাল কোনটি, হারাম কোনটি, জায়েজ কোনটি, নাজায়েজ কোনটি, এটা আমরা অনেকেই চিন্তাই করি না। অথচ আল্লাহর প্রিয় বান্দা হতে হলে হারাম থেকে পরহেজ করতে হবে। হারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নিষিদ্ধ বিষয়বস্তু থেকে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত পরহেজ করবে না,
ততক্ষণ পর্যন্ত আল্লাহর সঠিক পেয়ারা বান্দা হতে পারবে না। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। নফলিয়াত আদায় করতে হবে, এটা ফরজ এবং ওয়াজিবাতের যে সমস্ত ত্রুটি হয় সেগুলিকে কাভার দেওয়ার জন্য। আর হারামকে অ্যাভয়েড করতে হবে আপনার উবুদিয়ত পরিপূর্ণ হওয়ার জন্য। সুতরাং ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মান সাররাহু আন ইয়াসবিকা আদ-দাইবাল মুজতাহিদ ফালইয়াকুফ আনিজ যুনুব। যদি সর্বদা ইবাদতকারী ব্যক্তির চাইতে, সর্বদা নফল ইত্যাদির ক্ষেত্রে সচেষ্ট ব্যক্তির চাইতেও আরও যদি সে অগ্রসর হতে চায়, সে যদি এর চাইতেও আরও অগ্রগামী হতে চায়, সে যেন গুনাহ থেকে পরহেজ করে, গুনাহ থেকে পরহেজ করে। গুনাহ থেকে পরহেজ করলে ফরজ ওয়াজিবাত ঠিক মতো আদায় করার পাশাপাশি গুনাহ থেকে যদি কোনো ব্যক্তি পরহেজ করে, তাহলে সে ব্যক্তি নফল বেশি বেশি পড়নেওয়ালা ওই ব্যক্তির চাইতে অগ্রগামী, যে নফল পড়ে, ফরজ পড়ে কিন্তু হারাম থেকে বাঁচে না, হারাম থেকে বাঁচে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মান সাররাহু আন ইয়াসবিকা আদ-দাইবাল মুজতাহিদ ফালইয়াকুফ আনিজ যুনুব। যে ব্যক্তি সর্বদা নফলিয়াতে ব্যস্ত ব্যক্তির চাইতেও আরও অগ্রসর হতে চায়, তার চাইতে আরও আগে বাড়তে চায়, তার থেকে আল্লাহর কাছে আরও প্রিয় হতে চায়, ফালইয়াকুফ আনিজ যুনুব, সে যেন গুনাহ থেকে পরহেজ করে, গুনাহ থেকে বিরত থাকে, গুনাহকে পরিত্যাগ করে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ও এর কাছাকাছি একটি কথা বলেছেন, তিনি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযাল, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযাল মিন তারকি মা নাহাহুমুল্লাহু আনহু সুবহানাহু ওয়া তাআলা। ইবাদত করনেওয়ালারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভ করে দুইটি বিষয় দিয়ে, ফি'লুল মুরাদ দিয়ে আর তারকুল মানহিয়াত দিয়ে। তো বলতেছেন, ওয়াজিব ফরজ আদায় করার পাশাপাশি একজন ব্যক্তি নফলিয়াত দিয়ে আল্লাহ পাকের নৈকট্য যেরকম লাভ করে, তার চাইতে বেশি নৈকট্য লাভ করে তারকুল মানহিয়াতের মাধ্যমে, নিষিদ্ধ বস্তুকে পরিত্যাগ করার মাধ্যমে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন সেগুলি চিনে চিনে জেনে জেনে সেগুলি থেকে দূরে থাকতে হবে। ব্যক্তির যদি নফলিয়াত, নফল এবং গয়র জরুরি বা গয়র ওয়াজিব যে সমস্ত বিষয় আছে সেগুলি করার চাইতেও আল্লাহর কাছে বেশি দামি হচ্ছে তারকুল মানহিয়াত, নিষিদ্ধ বিষয় পরিত্যাগ করা, নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকা। বলতেছেন, নফলিয়াত দিয়ে, নফল কাজ দিয়ে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতটুকু নৈকট্য লাভ করে তার চাইতে বেশি নৈকট্য লাভ করে তারকুল মানহিয়াত, নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকার মাধ্যমে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে কিছু মানহিয়াতের কথা আছে। এখন সকলেরই ভিতরে প্রশ্ন যে আমরা নিষিদ্ধ বিষয় জানলে না আমরা নিষিদ্ধ বিষয় থেকে আমরা বিরত থাকব। কিছু নিষিদ্ধ বিষয় আছে যেগুলি আমাদের সকলের জানা, যেগুলি আমরা সকলের জানা, হুজুরের জানা, ইমামেরও জানা, খতিব সাহেবেরও জানা, মুক্তাদিদেরও জানা, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে ওই সমস্ত পাপ আমাদের থেকে হয়ে যায়। শয়তানের ওয়াসওয়াসা এবং নফসের লোভ, এই দুইটি জিনিস মানুষের ধ্বংসের পিছনে বড় কারণ। জানে যে এই কাজটি হারাম, কিন্তু কাজটি করে বসে লোভের কারণ। জানে যে এই কাজটি হারাম, কিন্তু শয়তান তাকে ফেস লাগাইয়া দেয়, শয়তান ফেস লাগাইয়া দেয়। শয়তান বলে, অনেক কিছু বলে যে এটা করলে তেমন কিছু হবে না, করে দিলের মধ্যে একটা কথা আসে। অনেক সময় শয়তান এই কথাটা ঢেলে দেয় মাইন্ডের মধ্যে, আবার কোনো কোনো সময় নিজের নফসেও ঢেলে দেয়
বিভিন্ন লোভ লালসার কারণে, তখন দেখা যায় ব্যক্তি এমন এমন গুনাহ, এমন এমন নিষিদ্ধ কাজ করে বসে যেগুলি তার শুধু সেদিনের জানা নয়, বরং ছোটকাল থেকেই জানা। লোভের কারণে, ওই যে বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভে পাপ, পাপে ধ্বংস, পাপে ধ্বংস। সেজন্য যে ব্যক্তি লোভ লালসা থেকে বাঁচতে পারে, সেই ব্যক্তি অনেক প্রকারের নিষিদ্ধ, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ হারাম কাজ থেকে তার জন্য বাঁচা সহজ হয়। সেজন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে অতিরিক্ত লোভ, বিশেষভাবে নিন্দনীয় লোভ যেটি, মন্দ লোভ যেটি, সেটি থেকে সবসময় বিরত থাকতে হবে। না থাকলে লোভে পাপ আর পাপে ধ্বংস, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও যাবে বেশে আর আখিরাতও শান্তি, প্রশান্তি, নাজাত আখিরাতের মধ্যে আসবে না। সুতরাং লোভ লালসা এগুলার থেকে আল্লাহ পাকের কাছে পানাও চাইতে হবে আর নিজেই চেষ্টাও করতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু, নিজেরা নিজেদের পরিবর্তনের চিন্তা না করা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে পরিবর্তন আনেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিজেদের মধ্যে পরিবর্তনের একটা চিন্তা, পরিবর্তনের একটা চেষ্টা, প্রচেষ্টা যখন ব্যক্তি আনে, তখন আল্লাহ পাকেও পরিবর্তন ঘটায় দেয়। তো এই আয়াতের ব্যাখ্যায় কেউ কোনো সময় ভুল করে, আল্লাহ মানুষের ভাগ্য পরিবর্তন করেন না যখন নিজেরা ভাগ্য পরিবর্তন না করেন। না, এই আয়াতের তর্জমা এরকম না। মানুষের আচার আচরণ, মানুষের ব্যবহার এবং মানুষের যে মুআমেলা, মানুষের আখলাক, চরিত্রের পরিবর্তন হয় না যতক্ষণ না সে নিজেই পরিবর্তনের উদ্যোগ না নেয়। সেজন্য আমাদের থেকে, নিজেদের থেকে চেষ্টা থাকতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে। এবং শয়তান যে সমস্ত পথ দিয়ে আমাদেরকে ধোঁকা দেয়, যে সমস্ত পথ দিয়ে আমাদেরকে কুমন্ত্রণা দেয়, শয়তানের সেই সমস্ত পথ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের সুস্পষ্ট দুশমন, সুস্পষ্ট শত্রু। আমাদের আজকের শত্রু নয়, যেদিন থেকে, শুধুমাত্র আজকের শত্রু নয়, যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, তখন থেকেই সে আমাদের পুরা মানব জাতির কি শত্রু। সুতরাং বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের খুতুওয়াত, পদাঙ্ক অনুসরণ করো না। এর মানে কি, শয়তান আমাদেরকে পর্যায়ক্রমে ধোঁকা দেয়, ধাপে ধাপে ধোঁকা দেয়। প্রথম ধাপে যদি কেউ, শয়তানের প্রথম ধাপে যদি পা রাখে না, তাহলে এর পরের ধাপে আর শয়তান পা রাখাইতে পারবে না। সুতরাং শয়তানের যে পদক্ষেপ যেগুলি আছে, শয়তানের যে খুতুওয়াত আছে, সেগুলি প্রথম থেকেই আপনি তার অনুসরণ করা থেকে বিরত থাকবেন। তখন দেখবেন শয়তান সহজে আপনাকে ধোঁকা দিতে পারবে না। সুতরাং মৌলিকভাবে আমাদের যে সমস্ত কারণে আমাদের থেকে জানা সত্ত্বেও পাপ হয়ে যায়, তার থেকে একটি বিষয় হচ্ছে যে আমাদের নফসে আম্মারা অনেক সময় আমাদেরকে লোভ দেখায়, আর লোভে পড়ে আমরা পাপ করি জানা সত্ত্বেও। আর পাপের কারণে দুনিয়াও ধ্বংস হয়, দুনিয়ার মধ্যেও খাসারা, আখিরাতের মধ্যেও খাসারা। 2 নম্বর, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। আর না জানার কারণে তো আমাদের অনেক পাপ হয়,
জানার কারণেও, জানার পরেও পাপ হয়, শয়তান ওয়াসওয়াসা দেয়। আর আমরা অনেকেই লোভ করি, আর কোনো কোনো সময় না জানার কারণে পাপ হয়, জানি না। তখন প্রশ্ন আসে, আল্লাহ পাককে জানার জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠিয়েছেন, শিক্ষা গ্রহণ করার জন্য, সঠিক বেঠিক এগুলি জানার জন্য আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন। এবং সেই কিতাবকে সামনে রেখে, নবীজি চলে যাওয়ার পর নবীজির রেখে যাওয়া সুন্নাহকে সামনে রেখে ওলামায়ে কেরাম এই সমস্ত বিষয় মানুষকে বোঝাচ্ছে। এরপরেও না, আমি জানি না এই কথা বলে পাপ করাটা, উযর পেশ করাটা কঠিন। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে কয়েকটি বড় ধরনের পাপের কথা উল্লেখ আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি বিধ্বংসী, ধ্বংসকারী পাপ থেকে তোমরা পরহেজ করো। সর্বপ্রথম বলেছেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার নিযুক্ত করা। আল্লাহর সাথে অংশীদার নিযুক্ত করা, এই কথা এর মধ্যে অনেকগুলি কথা ঢুকে। আল্লাহ পাকের সমকক্ষ কাউকে মনে করা, এই দুনিয়া চালানোর ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, আল্লাহ পাকের উলুহিয়তের ক্ষেত্রে হোক, রুবুবিয়তের ক্ষেত্রে হোক, আল্লাহ পাকের সিফাতি নামের ক্ষেত্রে হোক, গুণাগুণের ক্ষেত্রে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কাউকে মনে করা, এটার নাম হচ্ছে শিরক। শুধুমাত্র সনম এবং মূর্তির সামনে গিয়ে সিজদা করাই শুধুমাত্র শিরক নয়, এটাও শিরক, বড় শিরক। কিন্তু শিরকের ভিতরে আরো অনেকগুলি বিষয় ঢুকে। কোনো না কোনো দিক দিয়ে যদি আপনি গায়রুল্লাহকে আল্লাহর সমকক্ষ মনে করেন, বিশ্বাস করেন, তাহলে এটা শিরক। আল্লাহ পাক যা করতে পারে অমুকও তাই করতে পারে, নাউযুবিল্লাহ, এটা শিরক। আল্লাহ পাকের সামনেও সিজদা করা যায়, অমুকের সামনেও সিজদা করা যায়, শিরক। আল্লাহ পাকের এরকম গুণাগুণ আছে, অমুকেরও এরকম গুণাগুণ আছে, সমান সমান, শিরক। সুতরাং অনেক সময় আমরা শিরক বলতে শুধু সাধারণভাবে বুঝি যে আল্লাহ ছাড়া অন্য কোনো কারো সামনে গিয়ে সিজদা করা, হ্যাঁ এটাও শিরক। কিন্তু শিরকের গণ্ডি আরো ব্যাপক। আল্লাহ পাকের জাতের ক্ষেত্রে, আল্লাহ পাকের সিফাতের ক্ষেত্রে, আল্লাহ পাকের কাজের ক্ষেত্রে, আল্লাহ পাকের নামের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ সমান সমান কাউকে নির্ধারণ করে, বুঝে, বিশ্বাস করে, তাহলে এটা শিরক। এটা হচ্ছে যত প্রকারের যত পাপ আছে, যত প্রকারের যত গুনাহ আছে, সমস্ত গুনাহের মাঝে সবচেয়ে বড় গুনাহ। এমন গুনাহ এবং এমন পাপ, যে পাপ থেকে তওবা না করে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক শিরক গুনাহকে মাফ করেন না। হ্যাঁ, যদি ব্যক্তি মৃত্যুর আগে, গরগরায় মৌত, সাকরাতুল মৌতের আগে আগে যদি তওবা করে নেয় আর ওইরকম শিরক যদি বাদ দিয়ে দেয়, তাহলে তখন তওবার মাধ্যমে সব কিছু মাফ হয়ে যায়। তওবা করলেই পিছনের গুলা মাফ হয়ে যায়। শিরক, কুফর, সাহাবায়ে কেরামের মাঝেও তো তাদের অনেকেই আগে গায়র মুসলিম ছিলেন, শিরকে লিপ্ত ছিলেন। পরবর্তীতে নবীজির দাওয়াত পেয়ে তারা মুসলমান হয়েছেন। আল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলা, ইসলাম তার পূর্বে যে সমস্ত পাপ পঙ্কিলতা, শিরক, কুফর সহ যা কিছু আছে, সত্যিকার অর্থে সঠিকভাবে যদি কোনো ব্যক্তি মুসলমান হয়, ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে সব কিছু নিঃশেষ হয়ে যায়। এক নম্বর হচ্ছে শিরক। 2 নম্বর হচ্ছে ওয়াসিহর, জাদু, কালো জাদু। এটা মারাত্মক। বর্তমান সময়ে আমাদের সমাজ এই বিধ্বংসী, ধ্বংসকারী এই গুনাহের মধ্যে লিপ্ত। খুবই
ডেঞ্জারাস। এটা হচ্ছে একেবারে উপরের পর্যায়ের গুনাহ। শিরকের পরপরই নবীজি সিহরকে গণেছেন জাদু। বিশেষভাবে যুবক শ্রেণীর মধ্যে এটা বেশি পাওয়া যায়। কোনো একজন মেয়েকে বিবাহ করার জন্য সে চাচ্ছে, কিন্তু মেয়ে বা মেয়ের পক্ষ রাজি হচ্ছে না, জাদুঘরিও তার বিবাহ। হয়তো তুমি একজন সুন্দরী নারী পাবে ঠিকই, বা তোমার পছন্দের মানুষ হয়তো তোমার কাছে পাবে, কিন্তু জাদুর আশ্রয় নেওয়ার কারণে তোমার ঈমান নষ্ট। ঈমান হারিয়ে নিজের জীবনের আমলি পুঁজি, ঈমানি পুঁজি সবচেয়ে বড় পুঁজি। আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে আমাদের ঈমান। তো ঈমান এবং আমলকে আপনার উৎসর্গ করে একজন মহিলা, পছন্দের মহিলাকে গড়ে এনে লাভ হলো কি? সব কিছু হারিয়ে একজন মহিলাকে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে এইরকম কাজের মাধ্যমে। সুতরাং জাদু এটা মারাত্মক। বলে জাদু করেও তাকে আনবো। তারপরে ওই বিভিন্ন যারা জাদু টোনা করে তাদের কাছে যায়, এরপরে দেখা যায় যে শুধু পাত্রী কেন, পাত্রীর বাবা শুদ্ধ রাজি হয়ে যায়। মাফি ফায়দা। বড় পর্যায়ের কোনো পর্যায়ে জাদু হচ্ছে কুফর। জাদু কুফর। সুতরাং এগুলি গুনাহ থেকে বাঁচতে হবে। শুধু ইবাদত করণীয় যেগুলি আছে, নামাজ, রোজা, হজ, যাকাত এবং আর অন্যান্য যেগুলি আছে, শুধু এগুলি করলেই নাজাত পাওয়া যাবে না, বরং এগুলি করতে হবে পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নিষিদ্ধ যেগুলি আছে সেগুলি থেকেও বাঁচতে হবে। হাসানাতের পাল্লা ভারী করতে হবে, আবার সাথে সাথে সাইয়্যাতের পাল্লাকে হালকা রাখতে হবে। যখন হাসানাতের পাল্লা ভারী হবে, নেকির পাল্লা আর বদির পাল্লা যখন হালকা হবে, তখনই আপনি জান্নাতে যাবেন। আর যদি এইদিকে নেকির পাল্লা, অনেক কিছু নেকি করেছেন কিন্তু বদি করেছেন তার চেয়ে বেশি, অথবা এমন গুনাহ করেছেন যেটার কারণে আপনার ঈমানই চলে যায়, তখন নেকির পাল্লায় কিছু থাকবে না, আর বদির পাল্লা ভারী হওয়ার পর আল্লাহ মাফ করুক, ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করণীয় যে সমস্ত কাজ আছে সেগুলি সুন্দরভাবে করার এবং বর্জনীয় যে সমস্ত কাজ আছে সেই সমস্ত বর্জনীয় কাজগুলি বর্জন করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। খালেদা জিয়ার লাগে দোয়া করতে আর ছুটি আছে।